আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেশ এবং বিদেশ, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকাল বলতে অনেক আগেই তো হয়েছে, চাটা খাওয়া শেষ, তারপর তখন 9টার মতো বাজে, তারপর থেকে একটু শুরু করলাম ভিডিওটা। তো এদিকে আমি আটা সেদ্ধ করে নিয়েছি রুটি বানানোর জন্য, আর এদিকে আমি ভাজি করব ঢেঁকি শাক আলু দিয়ে। তো তার জন্য আমি প্রথমে মরিচ, পেঁয়াজ, রসুন একটু তেলের মধ্যে ভেজে নিলাম। তারপরে এখানে ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো আলুগুলো ফার্স্টে ওখানে আমি সব মশলা দিয়ে লবণ, হলুদ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে আলুগুলো কিন্তু আমি একবারে দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে আলুগুলোকে একটু আমি কষিয়ে নিচ্ছি ফার্স্টে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তো এখানে আলুগুলো এভাবে ঢেঁকি শাক দিয়ে রান্না করলে কিন্তু খুবই খুবই টেস্টি হয়, আর আমার কাছে তো খুবই ভালো লাগে খেতে। তোমাদের কাছে কীরকম লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো তারপরে এই যে তোমরা দেখতেই থাকো কীভাবে আমি রান্না করি আলু শাক, মানে আলু দিয়ে ঢেঁকি শাকটা। তো এই যে আলুগুলো ফার্স্ট টাইম ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি ঢেঁকি শাকগুলো এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, তো ঢেঁকি শাকগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দেবো। তো বন্ধুরা, যারা যারা এখনও পর্যন্ত আমাকে লাইক করোনি তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা অলরেডি লাইকটা করে দিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এই যে ঢেঁকি শাকের আলুগুলো দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, একটু ঝরঝরে করে দিচ্ছি। আর এদিকে এই যে আটাটা সেদ্ধ করে যে রাখলাম রেখেছি, সেই আটাটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এটা দিয়ে আমি রুটি বানাবো, সেজন্য একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি আর কি। তো তারপরে এই যে চিকেনটা আমি রান্না করব। আমার মধ্যে রুটি বানানো, ঢেঁকি শাকটা রান্না করা শেষ, এরপর আমি চিকেনটা রান্না করব। তো তার জন্য সব মশলা পেঁয়াজ, তেজপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, সেটা ফার্স্টে আমি ভেজে নিচ্ছি সুন্দর করে, একটু হালকা করে। তো হালকা করে ভেজে নিই। তারপরে এই যে আদা রসুন পেস্ট, তারপরে এখানে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে এখানে সবগুলো মশলা আমি সুন্দর করে কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি অনেক দিন থেকেই ঠিকমতো ভিডিও দিতে পারছি না, তো কি আর করার, ভিডিওতে ঠিকমতো ভিউ নেই, তারপর আর সময় হয়ে উঠছে না শুধু সেই জন্য ভিডিও দিচ্ছি না। আর ভিউ না হলে ভিডিও দিতে ভালোই লাগে না, তো সেই জন্য ভিডিও দিচ্ছি না রোজ রোজ। তো কি আর, অনেক দিন পর একটা করে ভিডিও দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করবে না, ফুল ভিডিওটাই দেখবে। তো তোমরা যদি পাশে না থাকো তো আমরা তাহলে কিভাবে এগোবো বলো। তারপরে এই যে আমার মশলাটা সুন্দর করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেল, এরপর এখানে আমি চিকেনগুলো দিয়ে দেবো। তো এই যে দেখতেই পাচ্ছ চিকেনগুলো আমি দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে সুন্দর করে আমি সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো আমি কিন্তু অত রান্না ভালো পারি না, তো যেটুকু পারি সেটুকুই একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো কি আর করব, আমার কাজই তো রান্না বান্না করা, তো কি আর করার। তারপরে এই যে মাংসগুলো আমার সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু এখন কিন্তু পানি দেইনি। তো তখন থেকে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো এগুলো চিকেন একটু ভালো করে না কষালে ভালো লাগে না খেতে, যদিও আমি চিকেন খাই না, যারা যারা খায় তারাই বলে তো এইভাবে সুন্দর করে কষিয়ে নিই। তারপরে এখানে আমি একটু গরম পানি দিয়ে দেবো, যাতে মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়। তো এই যে এখানে আমি আলু দিয়েছিলাম, সেটা তোমাদেরকে অফ ক্যামেরায় দিয়েছিলাম, তোমাদেরকে সেটা দেখাতে পারিনি। তো আলুগুলো কিন্তু যখন কষাচ্ছিলাম তখনই দিয়ে দিয়েছি। তো আলু মাংস তাহলে একবারে সিদ্ধ হয়ে যাবে, না আলু টেরে দিলে তো আলুটা সিদ্ধ হবে না। তো এদিকে এই যে পানিটা দিলাম গরম পানিটা, সেই পানিটাও মোটামুটি আমার খেয়ে নিয়েছে আর শুকিয়ে গিয়েছে। এরপরে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখানে আমি এখনও গোটা গরম মশলা দিইনি, সেটা একটু এখানে আমি দিয়ে দিলাম। গোলমরিচ, 2-একটা লং, তারপরে ছোটো এলাচ, দালচিনি সব কিছু আমি এই যে এখানে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। আমাদের মেয়েদের তো রান্নাবান্না ছাড়া কিছুই নেই, ভালো হোক, টেস্ট হোক না হোক, রান্না করতে হবে। রান্না করতে করতে তারপরে অটোমেটিক হাত ঠিক হয়ে যায়। তো যাই হোক, অতটাও আমি নিজে রান্না তো বলতে পারবো না ভালো হয় কি খারাপ হয়, কিন্তু জানি তো অতটাও খারাপ হয় না, একটু মোটামুটি চলে। তো
তো বন্ধুরা এখনও কিন্তু চিকেনটা আমার সিদ্ধ হয়নি, তো সেজন্য সুন্দর করে সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি করে এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি ঢেকে দেবো যাতে সুন্দর করে চিকেনটা সিদ্ধ হয়, আর সিদ্ধ না হলে কিন্তু টেস্ট তো ভালো হয় না। তো সেই জন্য আর কি এখন আমি সুন্দর করে বেশি করে একটু পানি দিয়ে এরপর আমি ঢেকে দেবো যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। তারপর আমি আবার কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবো। তো এই যে ঢেকে দিচ্ছি। তো তারপরে এই যে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এরপর আমি ঝোলের পানি এখানে দিয়ে দেব, দেখতেই পাচ্ছ। তো চিকেনটা কিন্তু আমি বেশি একটা ঝোল করব না, অল্প অল্প ঝোলই করব। তো সেজন্য আমি বেশি একদম পানি দিলাম না, অল্প করেই পানি দিলাম। অল্প করে পানি দিয়ে তারপরে আমি একটু ফুটা হয়ে গেলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, সুন্দর করে ফুটে গেলে। তো এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু আমি চিকেনটা নামিয়ে নেব। এতটাই সিদ্ধ হয়ে গিয়েছে যে এখন একটু বেশি করে নাড়লে আর কি মাংসগুলো ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। তো একদম খুবই সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি যাব আর কি এই যে আমাদের বাড়ির পাশে যে মহিলা মাদ্রাসা আছে, ওখানে যে আমার ভাস্তিকে রেখেছি, এডমিশন করে দিয়েছি, সেখানে যাব ওর সঙ্গে একটু দেখা করতে। তো আমার ছোট ছেলে আর আমি যাব, দুজন মা ছেলে মিলেই যাব। তো দেখতেই পাচ্ছ বিকেলের পরিবেশটা কত সুন্দর, সেটাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি, সেজন্য একটু শেয়ার করলাম। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম বাড়ির খুবই কাছে, হেঁটে গেলে 10 মিনিটের মতো লাগে। তো বিকেলের দিকে একটু গরম লাগে, সেজন্য মা ছেলে মিলে আবার হাঁটবো, সেজন্য আর হাঁটলাম না। তো 10 মিনিট না 15-20 মিনিটের মতো লাগে, তো সেজন্য না হেঁটে আমি টোটো করেই যাচ্ছি আর কি। তো এই হলো এই যে বানান মাদ্রাসা। এর আগের ভিডিওতে তোমাদেরকে অনেক কয়েকবার দেখিয়েছি। এখানে সেদিন ছিল শুক্রবার, তো শুক্রবারের দিন সবাই আসে, সব বাচ্চাগুলোর সঙ্গে দেখা করতে। সবার বাড়ি থেকে লোক আসে, মা বাবা যাদের বাড়িতে যেরকম গার্জিয়ান থাকে সবাই আসে দেখা করতে, আমিও সেজন্য আর কি এসেছি। তো বন্ধুরা আমাদের দেখা করা শেষ, তারপর বাইরে চলে আসলাম। ওটা স্প্রাইট, যেহেতু শুক্রবার ছিল সবাই রোজা ছিল, তো আমার ভাস্তিও রোজা ছিল, তো গরম তো প্রচণ্ড পড়েছে, তো একটা স্প্রাইট কিনেছিল। তো এখান থেকে একটা স্প্রাইট কিনে, আমি তো অনেক কিছু নিয়ে এসেছি, তো বললো একটা স্প্রাইট কিনে দাও। তো একটা স্প্রাইট কিনে দিয়ে তারপর আমি চলে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। তো বন্ধুরা আমার ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছো, প্রথম দেখতেছো আজকে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে সাথে থেকো। আর এদিকে তারপরে বাড়িতে সন্ধ্যেবেলায় এসে এই যে মুড়িটা মাখছি আর কি, সন্ধ্যের নাস্তা মুড়ি আর কি, তেলে একটু ভেজে নিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। তারপরে এদিকে আম কেটে নেওয়া হচ্ছে আর কি, আম সন্ধ্যাবেলা আর কি আম খাওয়া হবে। এগুলো কিন্তু আমাদের গাছের আম, একদম সেই বিশাল বড় বড় হয়েছে গাছের আমগুলো, কত সুন্দর আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো ভালোই লাগছে খেতে। এদিকে আমার খালা শাশুড়ি ছিল, তিনি আর কি কাটতেছে আমগুলো। তো তারপর সন্ধ্যাবেলা আর কি আম খেতে খেতে আজকে কিন্তু আমার ভিডিওটা আমি শেষ করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর আম, খেতেও যেমন, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমন দারুণ। আর বাজারের কিনা আম তোমরা তো জানোই কীরকম হয়। তো কিছু করার নেই, আমরা তো ওই রকমই অমনি সবাই খায় বা আমরাও খেয়ে থাকি। আর এদিকে এই যে গাছের টাটকা আম, কোনো রকম মেডিসিন নেই, কত সুন্দর, খেতেও দারুণ। আর একদম মন প্রাণ একদম জুড়িয়ে যায় গাছের এরকম আম থাকলে, একদম কেনা আমের মতোই দেখতে খেতে। তো আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।